31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে এবং এখানে 24শে আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হবে। তার সাথে শুক্রদেবের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়বে। তো শুক্রদেবের এই পরিবর্তনে বৃষ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। শুক্রদেবের এই রাশি পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহদের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। বৃষ রাশির ক্ষেত্রে শুক্রদেব রাশির অধিপতি এবার চতুর্থ ঘর যেটা সিংহ রাশি এখানে অবস্থান করবে। বৃষ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান খুবই ভালো। রাশির উপর মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং মহাধনী রাজযোগ তৈরি করেছে বৃষ রাশির ক্ষেত্রে। তারপরে এই চতুর্থ ঘর যেটা সিংহ রাশি এইখানে শুক্রদেব অবস্থান করছে বুধের সাথে। এই শুক্র এবং বুধের অবস্থানে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। আবার রাশির যেটা পঞ্চম ঘর কন্যা রাশি, এই রাশিতে কেতু অবস্থান করছে। কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। তো কেতু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে। তার সাথে বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব রাশির কর্মের ঘরে অবস্থান করছে, নিজের রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং রাহু রাশির একাদশ ঘর লাভের ঘর যেটা মীন রাশি এইখানটাতে অবস্থান করছে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেব চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এই যোগের উপর কিন্তু শনির বক্রদৃষ্টি থাকছে। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হয়েছে কেন্দ্রের এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব তার সাথেও সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে। অর্থাৎ এই সময়কালে যে যোগটা তৈরি হয়েছে, যে দুটি যোগ রাশির উপর তৈরি হচ্ছে মহাধনী রাজযোগ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা, আর চতুর্থ ঘরে বুধ আর শুক্রের দ্বারা তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। এই দুটি যোগের সুফল বৃষ রাশি কিন্তু পেতে যাচ্ছে। বৃষ রাশির এই রাশির অধিপতি শুক্রদেব তার চতুর্থ ঘর সিংহ রাশিতে অবস্থান করবে তিনটি নক্ষত্রের উপর। কেতুর নক্ষত্র মঘা, তারপর নিজের রাশি নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী, তারপর হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। বুধ এবং শুক্র দ্বারা নির্মিত এই যে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব সর্বাধিক পড়বে এই বৃষ রাশির ক্ষেত্রে 31শে জুলাই যখন শুক্রদেব অবস্থান করবে মঘা নক্ষত্রে। কারণ এই সময় শুক্রদেবও কিন্তু এই মঘা নক্ষত্রে অবস্থান করছে, আর মঘা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের রাশি কন্যা রাশি যেটা বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, এই পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবে দেখি, পূর্বজন্মের কর্মের পুণ্যের ফলের ঘর এই ঘর। সন্তান সুখ দেখি, শিক্ষা দীক্ষা দেখি, শেয়ার মার্কেট দেখি, যে কোনো কলা বিভাগ এই ঘর থেকে দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, সিনেমা জগৎ দেখি। বৃষ রাশির ক্ষেত্রে যে লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হয়েছে বুধ এবং শুক্র দ্বারা, এই লক্ষ্মীনারায়ণ যোগ বৃষ রাশির ক্ষেত্রে এই বুধ কিন্তু হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর মিথুন রাশি এবং পঞ্চম ঘর যেটা কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে। এই সময়কালে একটা অভূতপূর্ব সফলতা বৃষ রাশি পাচ্ছে। কেতু থেকে আমরা আকস্মিক জিনিসটা বুঝি, জীবনে যদি কোনো কিছু একটা আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কেতুর কোনো না কোনোভাবে কানেকশন থাকে। আর এই পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর, আগের জন্মের পূর্ব পুণ্যের কর্মের ফল এই ঘর থেকে বিচার করা হয়। আর এই যে মঘা নক্ষত্র, এই নক্ষত্র থেকেই কিন্তু আমরা এই জিনিসটাকে বিচার করি। আর এই নক্ষত্রেই দুটি গ্রহের গোচর আকস্মিকভাবে অনেক কিছু ভালো জিনিস দিবে এই বৃষ রাশিকে এই সময়কালে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতে জড়িত রয়েছেন তাদের জন্য বলতে গেলে গোল্ডেন টাইম। এই সময় যথেষ্ট ভালো ফল পাবে, বৈদেশিক অর্থ উপার্জন করবে এই সময়। এই সময়কালে সন্তানের পক্ষ থেকে ভালো সংবাদ শুনবে। পিতামাতারা যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তাদের জন্য এই সময়টুকু খুব ভালো সময়। সন্তানের দিক থেকে সমস্ত রকম চিন্তামুক্ত হবে পিতামাতারা এই সময়কালে। যারা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের যোগ রয়েছে এই সময়কালে। যারা সঙ্গীত ইনস্টিটিউট, চিত্রকলার ইনস্টিটিউট, নৃত্যকলার ইনস্টিটিউট এই সমস্ত কাজে যারা জড়িত তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। যারা নতুন কর্মের সন্ধান করছেন
তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবে। যারা আবার ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এ সময় যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন, বিল্ডিংয়ের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো। যারা পাথরের ব্যবসা করছেন, দামি দামি পাথর, টাইলসের ব্যবসা যারা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। আবার যারা স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, চাল ডাল গম, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা নিজের প্রপার্টি বহুদিন ধরে বিক্রি করতে পারছিলেন না তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে, অর্থাৎ এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে চতুর্থ ঘরে, সুখের ঘরে, এই সময়কালে সব দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ রাশি। যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে বিশেষ করে মনে রাখবেন, সন্তানদের মায়ের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে। এই সময় মায়ের সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না। যে কোনো কর্ম করতে গেলে মায়ের ব্লেসিং নিয়েই বেরোতে হবে, কারণ শনিদেবের আবার বক্রদৃষ্টি এই সুখের ঘরেই পড়ছে, এই লক্ষ্মীনারায়ণ যোগের উপর পড়ছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দিয়েছে আর শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দিয়েছে। অপরদিকে লাল কিতাব এই দুটি গ্রহকে দুই দেবীর সমাগম হিসাবে বলা হয়েছে। এই দুটি গ্রহের জুতি পবিত্র জুতি, আর এই জুতি তৈরি হয়েছে আবার এই সুখের ঘরেই। তো এই সময়কালে যারা আবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে 11ই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এই নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় খুব পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা খুব বেশি, আর শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি হয়ে এই নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভিড়ের মধ্যে থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করা, এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে। আর শুক্রদেব এই নক্ষত্রেরই অধিপতি হয়ে এই নক্ষত্রেই অবস্থান করছে। এই সময়কালে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত, যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য ভালো। এই সময় বড় পুঁজি ইনভেস্ট হবে এবং বড় মালের অর্ডার পাওয়া যাবে। এই সময়কালে যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ভালো। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত, যারা বিউটিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত তাদের জন্য বিশেষ খুব ভালো। তবে বিশেষ করে মনে রাখতে হবে, যেহেতু শনির বক্র দৃষ্টি পড়ছে এই শুক্রদেবের উপর, আর শুক্রদেব কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেই রকম ষষ্ঠ ঘরের অধিপতি, অর্থাৎ রোগ অসুখ বিসুখ কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে দেখি। এই যে শনির যে দৃষ্টি পড়ছে আর শুক্রদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে, তো এই সময়কালে কিন্তু যারা কিডনিজনিত সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিস অসুখে ভুগছেন তাদের জন্য কিন্তু এই অসুখগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে 22শে আগস্ট শুক্রদেব অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা কাজ, সেই কাজগুলো উদ্ধার হবে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছে কিংবা যারা বড় বড় কন্ট্রাক্টারি কাজে যুক্ত রয়েছেন, এই সময় নতুন টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। আবার এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে বহুদিন ধরে সরকারি কাগজপত্র হয়তো আটকে ছিল, সেই কাগজপত্রগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে নতুন বাড়ি, নতুন গাড়ি এই সমস্ত কেনার কিন্তু যোগ তৈরি হয়েছে। মোট কথা শুক্রদেবের এই যে গোচরটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, রাশির অধিপতি শুক্রদেব, এই গোচরটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃষ রাশির জন্য। আর এই যে দুটি রাজযোগ রাশির উপর তৈরি হয়েছে, মহাধনী রাজযোগ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা নির্মিত হয়েছে। অপরদিকে যে লক্ষ্মীনারায়ণ যোগ শুক্র এবং বুধ দ্বারা যে তৈরি হয়েছে চতুর্থ ঘরে, এটা কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। এই যোগের শুভ প্রভাব অবশ্যই কিন্তু পাবে। তবে বিশেষ করে আবার খেয়াল রাখতে হবে যে কর্মের ঘরে কিন্তু শনিদেব রয়েছে বক্রী অবস্থায়, আর শনি হচ্ছে কি একটি পাপ গ্রহ। শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে খুব ভালো অবস্থায়, কিন্তু যেহেতু শনিদেব বক্র অবস্থায় রয়েছে তার পাপ প্রভাব তো আছে। শনি তো একটা পাপ গ্রহ, তার তো পাপ প্রভাব থাকবে এবং সে কর্মের ঘরে কিন্তু বক্রী হয়েছে। তো এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ঝুটঝামেলাতে জড়াতে যাবেন না। কোথায় কোন গণ্ডগোল অশান্তি হচ্ছে ওই জায়গায় আগ বাড়িয়ে যাবেন না, বা কোনো রকম দুটো কথাও বলতে যাবেন না। মোট কথা ঝুটঝামেলা থেকে দূরে থাকবেন। আবার তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সময় কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আপনি কাউকে কর্ম করিয়ে দিবেন। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিবেন। সবথেকে বড় জিনিসটা হচ্ছে রাশির অধিপতি শুক্রদেব এবং শনিদেবের সাথে সম্পর্ক মিত্রতা, কিন্তু শনিদেব যেহেতু পাপ গ্রহ তার পাপ দৃষ্টি পড়ছে কি রাশির অধিপতি, এই যে বিশ্ব রাশির অধিপতি শুক্রদেবের উপর। এই সময়কালে সমস্যা কিছুটা বাড়বে। যারা কিডনির অসুখে ভুগছে, ডায়াবেটিসের অসুখে ভুগছে, এটা তো বললাম আমি আগে, এই সমস্ত অসুখগুলোতে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু সাবধান। এই সময়কালে এই অসুখগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। বৃষ রাশি এই সময় কোন উপাচার করবে? বৃষ রাশি
এই সময়কালে বলবো, যেহেতু শুক্রদেব চতুর্থ ঘরে অবস্থান করছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধের সাথে, এই সময়কালে বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এছাড়া তার সাথে গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ চারা খেতে দিবেন, মানে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। তারপরে 7 বছরের নিচের কন্যাদেরকে ব্লেসিং নেবেন, তাদের কাছ থেকে কিছু একটা গিফট করলেন, খুব আদর যত্ন করবেন, প্রয়োজন পড়লে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এই সমস্ত কিছু করলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট ভালো প্রভাব দেবে। আর তার সাথে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে কর্মের ঘরে, তার দৃষ্টি আবার এই চতুর্থ ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি। তো এই সময়কালে শনিরও উপায় আপনাদেরকে করতে হবে। হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তাহলে এই যোগগুলো যথেষ্ট ভালো প্রভাব পাবেন। আর হনুমান চল্লিশার মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যে শনির কুপ্রভাবকে যথেষ্ট আটকে দিবে। অতএব আপনারা কিন্তু অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। তো আজকে অনেক কথাই বিশ্বরাশি সম্বন্ধে আলোচনা করলাম, খুব ভালো লাগছে। এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে বিশ্বরাশির জন্য। সত্যি কথা বলতে বিশ্বরাশির ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহের অবস্থানই যথেষ্ট ভালো রয়েছে। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।